সবচাইতে ভালো হবে। তো আশা করি ভিডিওটি অনেক এক্সাইটিং হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ফ্রি ফায়ারের ভিতরে প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু আলাদা আলাদা অ্যাবিলিটি রয়েছে, এক এক ক্যারেক্টার এক এক অ্যাবিলিটি। তো এবার প্রথমে আসা যাক ফ্রি ফায়ারের সর্বপ্রথম যে ক্যারেক্টার আছে অ্যাডাম এবং ইভ ক্যারেক্টার নিয়ে। অ্যাডাম মূলত একটি মেল ক্যারেক্টার আর ইভ হলো একটি ফিমেল ক্যারেক্টার। তবে এই দুটি ক্যারেক্টারের মধ্যে কোনো প্রকার অ্যাবিলিটি নেই। এই দুটি ক্যারেক্টার ফ্রি ফায়ার যখন আপনারা ইনস্টল করবেন তখন কিন্তু এই দুটি ক্যারেক্টার ফ্রিতেই পেয়ে যাবেন। যারা নতুন প্লেয়ার, যারা নতুন নতুন গেম প্লে করবে তারা এই দুটি ক্যারেক্টার ফ্রিতে পেয়ে যাবে। তো এরপরে আসা যাক ফ্রি ফায়ারের পরবর্তী ক্যারেক্টারে। পরবর্তী ক্যারেক্টারটি হলো ফ্রড ক্যারেক্টার। আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটি আমি এখন পর্যন্ত পারচেস করি নাই, তবে আমি একে একে সবগুলো ক্যারেক্টারই পারচেস করে ফেলবো। তো ফ্রড ক্যারেক্টার মূলত একটি পুলিশ অফিসার ক্যারেক্টার। ফ্রড ক্যারেক্টারের মূলত অ্যাবিলিটি হলো যখন আপনারা জোনের ভিতরে থাকবেন তখন জোনের ভিতরে 24% ড্যামেজ কম দিবে। এই ক্যারেক্টারটি মূলত যারা সার্ভাইভ করেন, যারা র্যাঙ্কে সার্ভাইভ গেম প্লে করেন তাদের জন্য সবচাইতে বেস্ট। কারণ অনেক সময় দেখা যেতে পারে সার্ভাইভ করতে করতে আপনি কিন্তু জোনের ভিতরে থেকে যান, জোনের ভিতরে থাকা অবস্থায় কিন্তু আপনাকে 24% ড্যামেজ কম দিবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যারা সার্ভাইভ করেন তাদের জন্য এই ক্যারেক্টারটি সবচাইতে বেস্ট। তবে এই জন্য অবশ্যই আপনাকে এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণ আনলক করে ফেলতে হবে। এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এটি হলো অলিভিয়া। এই ক্যারেক্টারটি নিয়ে যখন আপনি গেম প্লে করবেন আপনার কোনো পার্টনার বা আপনার যদি কোনো টিমমেট যদি ডাউন হয়ে যায় তাকে যদি আপনি রিভাইভ করেন এবং রিভাইভ করার সাথে সাথে 40 এক্সট্রা এসপি পেয়ে যাবে। মানে যখন আপনি তাকে রিভাইভ করবেন, রিভাইভ করলে কিন্তু তার এসপি একেবারেই থাকে না, তাকে মেডিকেট লাগিয়ে তারপর কিন্তু তার এসপি বাড়াতে হয়। কিন্তু এই ক্যারেক্টারটি নিয়ে যখন আপনি তাকে রিভাইভ করবেন তার সাথে সাথে কিন্তু 40 এইচপি সে পেয়ে যাবে। তো আমি মনে করি এই ক্যারেক্টারটি অনেক ভালো, তবে এই ক্যারেক্টারটি নিয়ে সবাই কিন্তু গেম প্লে করে না। তবে 40 এইচপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই ক্যারেক্টারটি আপনাকে সম্পূর্ণভাবে আনলক করতে হবে। এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এটি হলো নিকিতা। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো আপনার সাবমেশিন গানের রিলোড স্পিড 24% বাড়িয়ে দিবে। মূলত এই ক্যারেক্টারটি নিয়ে যখন আপনি কোনো সাবমেশিন গান যেমন MP40, ইউএমপি অথবা P90 দিয়ে যখন গেম প্লে করবেন, এই ক্যারেক্টারটি নিয়ে গেম প্লে করলে আপনার সাবমেশিন গানের রিলোড স্পিড 24% বাড়িয়ে দিবে। তবে এই জন্য অবশ্যই এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণ আনলক করতে হবে। এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এটি হলো মিগুয়েল। মিগুয়েল মূলত স্পেশাল ফোর্সের কমান্ডো। এই ক্যারেক্টারটি নিয়ে যখন আপনি গেম প্লে করবেন কোনো কিল করার সাথে সাথে কিন্তু আপনি 80 ইপি পেয়ে যাবেন। আর ইপি কি এটা তো আপনারা জানেনই, ইপি মূলত মাশরুম খাওয়ার সাথে সাথে যেটা বাড়ে এটাই মূলত ইপি। তো আপনাকে এই জন্য আর মাশরুম খাওয়া লাগবে না। আপনি যদি এই ক্যারেক্টারটি নিয়ে গেম প্লে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিল করার সাথে সাথে কিন্তু 80 ইপি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এই ক্যারেক্টারটি কিন্তু ততটাও খারাপ না। তবে 80 ইপি বাড়ার জন্য কিন্তু অবশ্যই এই ক্যারেক্টারের ফুল লেভেলটি আনলক করতে হবে। এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এটি হলো ক্যারোলিন ক্যারেক্টার। এই ক্যারেক্টারটি আমার কাছে মনে হয় যারা শর্টগান নিয়ে গেম প্লে করেন তাদের জন্য সবচাইতে বেস্ট এই ক্যারেক্টারটি। কারণ এই ক্যারেক্টারটি নিয়ে যখন আপনি গেম প্লে করবেন আপনার হাতে শর্টগান আসার সাথে সাথে কিন্তু আপনার মুভমেন্ট মানে নড়াচড়ের স্পিড 8% বেড়ে যাবে। তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ক্যারেক্টারটি সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে। এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এটির নাম অ্যান্তোনিও। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত আপনি যখন এই ক্যারেক্টারটি নিয়ে গেম প্লে করবেন তখন আপনি 35 এক্সট্রা এইচপি পেয়ে যাবেন। এমনিতে আমাদের সাধারণত কোনো ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে গেলে কিন্তু 200 মানে 200 এইচপি থাকে, এবং এই ক্যারেক্টারটি যখন আপনি সম্পূর্ণভাবে আনলক করে নেবেন তাহলে কিন্তু 200 সাথে আরও 35 এইচপি যুক্ত হবে, মানে আপনার টোটাল এইচপি হবে 235। মানে বুঝতে পারতেছেন 235 মানে কিন্তু অনেক বেশি। আপনি যখন কোনো এনিমিকে কিল করতে যাবেন বা আপনাকে যখন কোনো এনিমি ড্যামেজ দিবে, আপনারা যারা 200 এইচপি গেম প্লে করেন তাদের জন্য কিন্তু একটা এনিমিকে কিল করা অনেকটা মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে এই ক্যারেক্টারটি নিয়ে যদি কেউ গেম প্লে করে তখন কিন্তু তার এইচপি হয়ে যাবে 235, আর সেক্ষেত্রে তাকে কিন্তু কিল করা খুবই কঠিন হয়ে যাবে। তো আমি মনে করি এই ক্যারেক্টারটিও কিন্তু গেম প্লে করার জন্য অনেক একটি ভালো একটি ক্যারেক্টার। তবে 35 এক্সট্রা এইচপি পাওয়ার জন্য কিন্তু এই ক্যারেক্টারের লেভেলটিও কিন্তু সম্পূর্ণ আনলক করে নিতে হবে। এর পরবর্তীতে যে ক্যারেক্টারটি আছে এর নাম মকো। মকো মূলত একটি হ্যাকার। মকো ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো কোনো এনিমি যদি থাকে তার লোকেশন দিয়ে দেওয়া। আমি মনে করি মকো ক্যারেক্টারটি কিন্তু অনেক একটা ভালো ক্যারেক্টার।
তবে মক্কো ক্যারেক্টারের সুবিধাটা কিন্তু আপনি তখনই খুব ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি কোনো টিমমেটকে নিয়ে খেলবেন। আপনি যখন কোনো টিমমেটকে নিয়ে খেলবেন তখন দেখবেন আপনি যখন কোনো এনিমি আপনার আশেপাশে থাকবে বা আপনি যখন কোনো এনিমির সাথে ফাইট করবেন, আপনার টিমমেটকে কিন্তু ওই এনিমিকে লোকেশন দিয়ে দিবে, মানে ওই এনিমির মাথায় একটা চিহ্ন দিয়ে দিবে, যেটা দিয়ে আপনার টিমমেট বুঝতে পারবে যে হ্যাঁ এটি এনিমি। তো অনেক সময় দেখা যায় যখন আমরা এগ্রেসিভ ভাবে খেলি তখন দেখা যেতে পারে অনেকেই টিমমেটকেও গুলি করতে থাকি। এটা একটা সাধারণ বিষয়, এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে, এটা বড় বড় প্রো প্লেয়ারদের ক্ষেত্রে হয়ে থাকে, এটা ততটাও বেশি কিছু না। তবে এই লোকেশনটি কিন্তু সর্বমোট 5 সেকেন্ড পর্যন্ত পাবেন, তবে অবশ্যই এই ক্যারেক্টারটিকে সম্পূর্ণভাবে আনলক করতে হবে। তো এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এটি মূলত হোয়াংকং ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত আপনি যেখানে সেখানে গিলিবুশ ব্যবহার করতে পারবেন। আর গিলিবুশটা কি এটা তো আপনারা জানেনই, একটা ঝোপ মতন হয়ে থাকে। তাছাড়া এই ক্যারেক্টারে তেমন কোনো অ্যাবিলিটি নাই। তো এই ক্যারেক্টারের গিলিবুশটা যখন আপনি ব্যবহার করবেন এটি কিন্তু নির্দিষ্ট একটা সময়সীমা দেওয়া আছে। তবে এই সময়টা অনেক বৃদ্ধি পাবে যখন আপনি এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণভাবে আনলক করবেন। এর পরবর্তীতে যে ক্যারেক্টারটি আছে এর নাম রাফেল। রাফেল ক্যারেক্টারের অ্যাবিলিটি বেসিক্যালি আপনি যখন কোনো এয়ার গান, মানে আপনি যখন একে স্কার অথবা এয়ার গান যেগুলো আছে এগুলো দিয়ে যখন আপনি খেলবেন তখন কিন্তু এই গানের ভিতরে আপনি 8 সেকেন্ডের জন্য সাইলেন্সার ব্যবহার করতে পারবেন। সাইলেন্সার ব্যবহার করলে এটাতে কি হবে আপনারা তো জানেনই। সাইলেন্সার ব্যবহার করলে মূলত এনিমি আপনার লোকেশন খুঁজে পাবে না যে কোন দিক থেকে আপনি ফায়ার করতেছেন। তবে অনেক সময় দেখা যায় কি সাইলেন্সার কিন্তু সবসময় পাওয়া যায় না, সেক্ষেত্রে যারা এই রাফেল ক্যারেক্টার ব্যবহার করবে তখন কিন্তু তারা 8 সেকেন্ডের জন্য কিন্তু এই সাইলেন্সার ব্যবহার করতে পারবে। তবে 8 সেকেন্ডের জন্য সাইলেন্সার ব্যবহার করতে হলে কিন্তু অবশ্যই এই ক্যারেক্টারটি সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে। এর পরবর্তীতে যে ক্যারেক্টারটি আছে এই ক্যারেক্টারটির নাম 124। এটি মূলত একটি রোবট ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত 50 ইপিকে খুব তাড়াতাড়ি এইচপি তে রূপান্তরিত করা। তবে এই 50 ইপিকে খুব তাড়াতাড়ি এইচপি তে রূপান্তরিত করার জন্য কিন্তু এই ক্যারেক্টারের লেভেল কিন্তু সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে। এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম নটোরা। নটোরা ক্যারেক্টার অ্যাবিলিটি সম্পূর্ণ গাড়ির ভিতরে থাকা অবস্থায় আপনার প্রতি 2 সেকেন্ড পর পর 5 এইচপি করে বাড়তে থাকবে। এটা শুধু আপনার বাড়বে না, আপনার সাথে সাথে আপনার যারা টিমমেট থাকবে তাদেরই কিন্তু 5 এইচপি করে প্রতি 2 সেকেন্ড পর পর বাড়তে থাকবে। এই জন্য সবাইকে কিন্তু গাড়ির ভিতরেই থাকতে হবে, গাড়ির বাইরে থাকলে কিন্তু এটা বাড়বে না। এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটি সম্পূর্ণভাবে গাড়ির ভিতরেই কাজ করবে। তবে আমার কাছে মনে হয় যেন এই ক্যারেক্টারটি যারা রাশ গেম প্লে করেন তাদের জন্য ততটাও বেটার হবে না, কারণ এই ক্যারেক্টারের অ্যাবিলিটি শুধুমাত্র গাড়িতে কাজ করে। আর যারা রাশ গেম প্লে করে তারা কিন্তু গাড়ি ততটাও চালায় না। আর যারা সার্ভাইভ করে তাদের জন্য আমি মনে করি এই ক্যারেক্টারটি অনেক একটা বেস্ট ক্যারেক্টার। অনেক সময় দেখা যেতে পারে আপনি জোনের ভিতরে থাকেন, তো সেই সময় দেখা যেতে পারে জোন থেকে বের হয়ে আসার জন্য কিন্তু অনেকে গাড়ি ব্যবহার করে। যখন কেউ জোনের ভিতরে থাকে তখন কিন্তু আপনার এইচপি কমতে থাকে। আর এই ক্যারেক্টারটি যখন আপনারা কেউ ব্যবহার করবেন তখন আপনার টিমমেটের সবাই কিন্তু প্রতি 2 সেকেন্ড পর পর 5 করে এইচপি বাড়তে থাকবে। যারা সার্ভাইভ করেন তাদের জন্য আমি মনে করি এই ক্যারেক্টারটি সবচাইতে বেস্ট একটি ক্যারেক্টার, এবং এই জন্য কিন্তু এই ক্যারেক্টারটি সম্পূর্ণভাবে লেভেল আনলক করে নিতে হবে। এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম শানি। শানি ক্যারেক্টারটি মূলত যখন আপনি কোনো কিল করবেন তার সাথে সাথে কিন্তু আপনার আর্মার ডিউরেবিলিটি বাড়িয়ে দিবে। মানে আপনি যদি আপনার গানের মাজাল 1 ব্যবহার করেন সেটি অটোমেটিক্যালি মাজাল 2 হয়ে যাবে, 2 ব্যবহার করে কোনো কিল করেন সেটি কিন্তু অটোমেটিক্যালি মাজাল 3 তে হয়ে যাবে। মানে এইভাবে যত কিছু থাকবে আপনার গানের ভিতরে সবকিছু আপগ্রেড হতে থাকবে। এই জন্য অবশ্যই আপনাকে কিল করতে হবে, প্রতি কিল করা পরপরই কিন্তু এগুলো বাড়তে থাকবে, এবং আর্মার ডিউরেবিলিটি সর্বোচ্চ লেভেল 3 পর্যন্ত আপগ্রেড করতে থাকবে। তবে এই ক্যারেক্টারের সম্পূর্ণ স্কিল পেতে হলে কিন্তু এই ক্যারেক্টারের সম্পূর্ণভাবে লেভেল আনলক করতে হবে। এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম অ্যান্ড্রো। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত আপনি যখন কোনো ভেস্ট পরে থাকবেন তখন ওই ভেস্টটি 12% পর্যন্ত কম ড্যামেজ হবে। তাছাড়া এই ক্যারেক্টারে তেমন কোনো আর অ্যাবিলিটি নাই। তবে এই ক্যারেক্টারের সম্পূর্ণ স্কিল পেতে হলে কিন্তু এই ক্যারেক্টারের সম্পূর্ণভাবে লেভেল আনলক করতে হবে। এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম ক্যালি। তো ক্যালি ক্যারেক্টারের মূলত কাজ হলো জোরে দৌড়ানো। আপনি যখন এই ক্যারেক্টারটি নিয়ে গেম প্লে করবেন তখন আপনি দেখতে পারবেন অন্যান্য ক্যারেক্টার থেকে কিন্তু এই ক্যারেক্টারটি একটু বেশি জোরে দৌড়ায়। তো এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে। আনলক করলে কিন্তু আপনার এই ক্যারেক্টারটি 6% বেশি জোরে দৌড়াবে। এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম মিশা। তো মিশা ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত গাড়ির ভিতরে। আপনি যখন কোনো গাড়ি চালাবেন গাড়ির স্পিড মূলত আরো 12% বাড়িয়ে দিবে, মানে 12% আরো জোরে গাড়িটি চলবে। তাছাড়া এই গাড়িতে যখন আপনি কোনো এনিমিকে ড্যামেজ দিবেন তো ওই ড্যামেজটি কিন্তু 30% আরো বেশি হয়ে যাবে। এই ক্যারেক্টারটি যত অ্যাবিলিটি আছে সব গাড়ির ভিতরে, গাড়ি ছাড়া কিন্তু এই ক্যারেক্টারে আর কোনো প্রকার অ্যাবিলিটি নাই। তো যারা গাড়ি নিয়ে গেম প্লে করতে পছন্দ করেন তাদের জন্য এই ক্যারেক্টারটি একটি সবচাইতে বেস্ট ক্যারেক্টার হবে। তবে এই জন্য এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে। তো এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম হলো ম্যাক্সিম।
ম্যাক্সিম ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত আপনারা যখন মেডিকেট ইউজ করবেন ওই মেডিকেটটি 12 গুণ বেশি তাড়াতাড়ি এই মেডিকেটটি ব্যবহার করবেন। তো অনেক সময় দেখা যেতে পারে আপনি এনিমির সাথে ফাইট করতেছেন, ওই সময় আপনি কোনো একটা সুযোগ পাইছেন মেডিকেট ইউজ করার জন্য এবং ওই সুযোগটা কিন্তু খুবই সীমিত। তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার মেডিকেট ইউজ করতে করতে কিন্তু এনিমি এসে পড়ে, ওই সময় মেডিকেট ইউজ করা ছাড়াই কিন্তু এনিমির সাথে ফাইট করতে হয়। তবে এই ক্যারেক্টারটি যখন আপনি ব্যবহার করবেন আপনার মেডিকেটটা কিন্তু তখন খুবই ফাস্ট আপনি ব্যবহার করতে পারবেন। তবে 12% বেশি দ্রুত মেডিকেট ইউজ করার জন্য কিন্তু অবশ্যই তবে এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে। এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম ক্লার্ক। তো ক্লার্ক কিন্তু সবার একটি ফেভারিট ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত আপনি যখন কোনো এনিমিকে ঘুষি দিবেন তখন কিন্তু ঘুষির ড্যামেজ কিন্তু সবচাইতে বেশি দিবে। এই ক্যারেক্টারটা দিয়ে যদি কোনো এনিমিকে আপনি যদি হেডে ঘুষি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ড্যামেজ দিবে প্রায় 560-এর কাছাকাছি। তাছাড়া আপনি যদি শরীরে যে কোনো জায়গায় যদি ড্যামেজ দেন, মানে আপনার যদি পেট সোজা যদি ঘুষি দেন তাহলে আপনাকে ড্যামেজ দিবে 100, পায়ের দিকে ঘুষি দিলে হয়তো বা 25 আপনাকে ড্যামেজ দিবে। তবে এই জন্য কিন্তু এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে। এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম পালোমা। তো পালোমা ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত আপনি 180টা অ্যারোমো আরো বেশি নিতে পারবেন। তবে এই 180টা অ্যারোমো নেওয়ার জন্য ব্যাগে কোনো জায়গার প্রয়োজন নাই। তো অনেক সময় দেখা যেতে পারে আপনাকে অনেক মেডিকেট নিতে হয় অথবা অন্য কোনো গানের অ্যামো নিতে হয়। তো সেজন্য কিন্তু এই 180টা অ্যারোমোর জন্য কোনো প্রকার ব্যাগে জায়গার প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ক্যারেক্টারের লেভেলটি সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে। এর পরবর্তীতে যে ক্যারেক্টারটি আছে এর নাম হলো লরা। তো লরা ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত আপনি যখন স্কোপ ইন করবেন তখন 30 অ্যাকুরেন্সি বাড়িয়ে দিবে। তো অ্যাকুরেন্সির জন্য আমি মনে করি এই ক্যারেক্টারটি একটি সবচাইতে একটি বেস্ট ক্যারেক্টার। অনেক ভালো ভালো প্লেয়াররা কিন্তু এই ক্যারেক্টারটি নিয়ে গেম প্লে করে, আপনিও চাইলে এই ক্যারেক্টারটি নিয়ে গেম প্লে করতে পারেন। তবে 30 অ্যাকুরেন্সি বাড়ার জন্য কিন্তু এই ক্যারেক্টারের সম্পূর্ণ লেভেল আনলক করতে হবে। এর পরবর্তী যে ক্যারেক্টারটি আছে এর নাম জোসেফ। তো জোসেফ ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত আপনি যখন এই ক্যারেক্টারটি নিয়ে গেম প্লে করবেন আপনার ক্যারেক্টারে যদি কোনো প্রকার গলি লাগে তাহলে কিন্তু এই ক্যারেক্টারটি দ্রুত দৌড়বে। তার মানে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি ঠিক তখনই কাজ করবে যখন এই ক্যারেক্টারের গায়ে গলি লাগবে, তখন এই ক্যারেক্টারটি একটু জোরে দৌড়বে এবং জোরে দৌড়ানোর স্পিডটা হবে সর্বোচ্চ 20% পর্যন্ত। তবে এজন্য অবশ্যই এই ক্যারেক্টারের সম্পূর্ণ লেভেল আনলক করতে হবে। এর পরবর্তীতে যে ক্যারেক্টারটি আছে এর নাম হায়াতো। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত এই ক্যারেক্টারটি নিয়ে গেম প্লে করার সময় ম্যাক্সিমাম এইচপি যখন 10% থাকবে তখন আর্মার পেনিট্রেশন 10% বেড়ে যাবে। এর মানে হলো যখন আপনি কোনো এনিমির সাথে ফাইট করবেন আপনার মাত্র 10% এইচপি থাকবে, তখন থেকেই সবকিছু 10% করে বেড়ে যাবে। মানে আপনি যখন ড্যামেজ দিবেন তখন ড্যামেজটাও কিন্তু 10% বেশি হয়ে যাবে অটোমেটিক্যালি। তবে এই জন্য এই ক্যারেক্টারের লেভেলটি কিন্তু সম্পূর্ণভাবে আনলক করে নিতে হবে। এর পরবর্তীতে যে ক্যারেক্টারটি আছে এর নাম হলো আলভেরো। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত এক্সপ্লোসিভ ওয়াপেনের ভিতরে। এক্সপ্লোসিভ ওয়াপেন মূলত গ্রেনেড এবং ল্যান্ডমাইন। এই ক্যারেক্টারটি ব্যবহার করে যখন আপনি কোনো গ্রেনেড ইউজ করবেন তখন গ্রেনেডের ড্যামেজ কিন্তু 16% বেড়ে যাবে এবং আপনার ওই গ্রেনেডের যে জায়গাটা থাকে মানে যে সার্কেলটা থাকে 10% আরো বৃদ্ধি পাবে, মানে আরো সার্কেলটা আরো 10% বেড়ে যাবে। তবে সেক্ষেত্রে আমি মনে করি এটি একটি ভালো ক্যারেক্টার। তবে এজন্য অবশ্যই এই ক্যারেক্টারের সম্পূর্ণ লেভেলটি আনলক করে নিতে হবে। এরপর যে ক্যারেক্টারটি আছে এটি হলো ডিজে আলোক ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটির কথা তো নাই বললাম, কারণ এই ক্যারেক্টারের অ্যাবিলিটির বিষয়ে প্রায় সবাই জানে। তারপরও আমি এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে বলে দিচ্ছি। আলোক ক্যারেক্টারের অ্যাবিলিটি যখন আপনি অন করবেন তখন কিন্তু একটি সার্কেলের সৃষ্টি হবে এবং ওই সার্কেলের ভিতরে থাকে আপনার যদি কোনো টিমমেট থাকে বা টিমমেট সহ এবং আপনি পর্যন্ত আপনাদের স্পিড 15% পর্যন্ত বৃদ্ধি পাবে এবং 5 এইচপি করে বাড়তে থাকবে। তবে প্রথম দিকে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি 5 সেকেন্ড পর্যন্তই থাকে। আপনি ধীরে ধীরে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি যত লেভেল যত বাড়াতে থাকবেন ঠিক ধীরে ধীরে আপনার এটি সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত এর অ্যাবিলিটি আপনি ইউজ করতে পারবেন। তবে এর সম্পূর্ণ অ্যাবিলিটি ইউজ করতে হলে কিন্তু অবশ্যই এই ক্যারেক্টারটি সম্পূর্ণভাবে আনলক করতে হবে। সম্পূর্ণ লেভেলটি আনলক করার পরেও কিন্তু আপনি 10 সেকেন্ড পর্যন্তই অ্যাবিলিটি পাবেন। তবে আমার কাছে মনে হয় 10 সেকেন্ড অ্যাবিলিটি মানে কিন্তু অনেক একটা কিছু, স্পেশালি যেই সময় কোনো প্রকার মেডিকেট না থাকে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।